আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই, আবারও আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে চলে আসলাম। আপনাদের সাথে আজকে আমরা যে কথাটি শেয়ার করতে, সেটি হচ্ছে যে দেখেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কি জন্য প্রেরণ করেছেন সেটা কি আপনি জানেন? অথবা বুঝেন কেন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন? খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, পড়াশোনা করার জন্য, এটার জন্য কি আমাদের পৃথিবীতে পাঠাচ্ছেন? এটা যদি আমি সোজা ভাষায় বলি তাহলে বলা যেতে পারে যে এই কাজগুলো আমাদের অপশনাল কাজ। আর যেইটা মৌলিক কাজ, প্রধান কাজ, সেই জিনিসটা হচ্ছে আল্লাহর ইবাদত এবং তার দাসত্ব করার জন্য। তো আপনি যদি মনে করেন যে পড়াশোনা করার জন্য এই পৃথিবীতে আছেন, তাহলে ভুল। আপনি যদি মনে করেন আপনি শুধু বিবাহ শাদী, অর্থনৈতিক ব্যাংক ব্যালেন্স ইত্যাদি বিষয়ের জন্যই আছেন, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। আপনার ষোলো আনার জীবনই বৃথা। কেননা যে দেখেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে প্রেরণ করেছেন এই কাজগুলো করার জন্য নয়, মৌলিক প্রধান যে কাজটা আছে সেই কাজটা করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তো ওই কাজগুলো থেকে আমরা দূরে আছি, যেটা মৌলিক কাজ সেটা আমরা করি না। এমন কাজকে আমরা আঁকড়ে ধরে আছি যেটা হচ্ছে অপশনাল কাজ। হ্যাঁ, আপনাকে থাকতে হবে, খাইতে হবে, বস্ত্র, অন্ন এগুলো দরকার আছে, কিন্তু চিরস্থায়ী যেখানে আপনি থাকবেন সেটার জন্য কিছু করা, সেটার জন্য সংগ্রাম করা, স্ট্রাগল করা, এটা আমাদের জন্য হচ্ছে মৌলিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়াত আয়াত ৫৬ বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য। আমাদের মৌলিকভাবে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য। তাহলে আমরা পৃথিবীতে এসে মৌলিক কাজগুলো বাদ দিয়ে অমৌলিক কাজগুলোর পেছনে পড়ে আছে। তো সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, কোন উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে আমাদের চিন্তা করতে হবে। আপনি ঠান্ডা মাথায় যখন ঘুমাবেন তখন চিন্তা করবেন যে কেন আমি এই পৃথিবীতে আছি, কি কারণে আছি, কেনই বা আছি। তো তাহলে অ্যান্সারটা মিলবে। কারণ আপনি এই পৃথিবীতে কে কে পাঠালো আপনাকে, কার রেফারেন্সে আসছেন, কেন আসলেন, এসে আপনি কি করছেন বা কোন উদ্দেশ্য আছে, এই বিষয়টা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। আর যে উদ্দেশ্য নিয়ে আসছেন, যে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আসছেন, সেটা হলো আল্লাহর দাসত্ব, আনুগত্য, এটা মৌলিক কাজ। আর যেগুলো আমরা করতেছি হচ্ছে অমৌলিক কাজ। তো আমাদের যেন বেশি বেশি মৌলিক কাজ করার তৌফিক দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন।